আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিনিয়তের মতো আজকেও চলে আসলাম। আজকের ব্লগটির মধ্যে থাকছে অসাধারণ প্রিয় প্রিয় কিছু খাবার আমার। সেটা হচ্ছে কচুর লতি, মুরগির রোস্ট, তারপর হচ্ছে কি একটু মাংস রান্না করেছিলাম। সো এই তো আর কি, প্রতিনিয়ত যা থাকে। খুবই ইন্টারেস্টিং বিষয়টা। কচু আমি খাই না, কচুর লতি আমার খুবই পছন্দ, কিন্তু আমি খাই না কাটার ভয়ে। কাটলে আমার প্রচুর হাত চুলকায়। তো আজকে ছিল হচ্ছে গিয়ে শুটকি দিয়ে লতি দিয়ে রান্না করছি। লতি আমার একটা জিনিস, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, তারপর শুটকি দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যায়, খুব টেস্ট লাগে। আমার তো কচুর লতি খুবই ভালো লাগে, কিন্তু এটা রান্না করতে যেমন খাটনি, প্লাস খেতে কিন্তু অনেক মজা। তো এই যে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, মশলা টশলা কষিয়ে সুন্দর মতো শুটকি দিতে হবে, যেহেতু শুটকি দিয়ে রান্না করতেছি। আজকে আমার একটা ইনসিডেন্স আমার সাথে হয়েছে, শুটকি দিয়ে রান্না করতে গিয়ে গরম পানি দিয়েছি, শুটকি সব গলে গেছে। তো আমি এটা আসলে আমার ধারণা ছিল না। তো যাই হোক, আসলে আমি রান্না যখন করি তখন আমার এতটা গরম লাগে। তো রান্না করার সময় আমার সবসময় একটু ফল খেতে হয়। ফ্রিজে যে কোনো কিছু থাকে একটু টক বা হচ্ছে গিয়া যে কোনো কিছু। তো আজকেও ড্রাগন ছিল, তো ভাবলাম একটু রান্নার পাশাপাশি একটু খাওয়া দাওয়া করি। তো ড্রাগনটা সুন্দর মতো কেটে নিয়েছি, কেটে নিয়ে খাওয়ার প্রস্তুতি নিতেছি। তো ড্রাগন ফল কাটা আমার কাছে মনে হয় একদম সহজ একটা বিষয়। আমার কাছে কাটতেও যেমন ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। ড্রাগন ফলটা আমার অনেক প্রিয়। ছোটো ছোটো বিচির মতো লাগে তো মুখে, তখন খেতে এত স্বাদ লাগে আমার কাছে। মানে এটাকে আমি বসে বসে একটা একটা করে চাবাই দাঁতের মাঝখানে, পরে কুটিস কুটিস করে ভালো লাগে। তো লতি টতি রান্না শেষ করে বসিয়ে দিয়েছিলাম রোস্টটা। তো একটু মুরগির মাংস ছিল, অনেকদিন পরে মনে চাইছিল রোস্ট খেতে। তো রোস্ট রান্না করে দিলাম। তো ফার্মের মুরগি দিয়ে রোস্ট রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, নরম হয় জিনিসটা। তো প্রথমে মাংসটা অবশ্যই ভেজে নিতে হবে, ভেজে না নিলে কিন্তু আপনি একটু স্বাদ পাবেন না। সো আমি সবার আগে যেটা করি সেটা হচ্ছে মাংসটাকে ভেজে নিয়ে তারপর বাকি যে প্রসেস থাকে সেই প্রসেস করার চেষ্টা করি। এখন বিষয়টা হচ্ছে কি, রান্নাবান্না যে প্রতিনিয়ত দেখায়, অনেক সময় হ্যাঁ রান্না করি, অনেক সময় করি না, বাট রান্না কিন্তু প্রতিদিনই দেখাই। সো আমার কিছু ট্রিক্স আছে, যেমন হচ্ছে কি আগের দিন রান্না করি সেগুলোও দেখাই, এরকম হচ্ছে বিষয়গুলো। তো যাই হোক, তো আজকে আমার যে কচুরলতি আম্মা বাসায় ছিল, এই কারণে আম্মা কচুরলতিগুলো কেটে দিয়েছে, এই কারণে রান্না করতে খুবই সহজ হয়েছে আর আনন্দের সাথেই করেছি। রান্নাগুলো খুবই ভালো লেগেছে। তো আমার মতো কারা কারা হচ্ছে গিয়ে রান্না করার সময় একটু কিছু ঠান্ডা খেতে পছন্দ করেন বা টক খেতে পছন্দ করেন আমাকে জানায়েন। তো আজকের আইটেমে ছিল হচ্ছে গিয়ে সকালবেলা হচ্ছে গিয়ে আমাদের বাসায় যারা মেহমান আসবে আসলে তারা না খেয়ে মরবে। কেন কি জানেন? কারণ হচ্ছে গিয়ে আমি ঘুমের থেকে উঠতে আমার প্রতিদিনই দেরি হয়ে যায়। তো আম্মা যখন আসে, আম্মা নিজে রান্নাবান্না করে খায়। তো আম্মা সকালে গ্যাস্ট্রিকের মানুষ, তো সকালবেলা ভর্তা ভাত বানিয়ে খেয়ে অলরেডি বসেছিল। তারপরে দুপুরে আমি উঠে দুপুরে রান্নাবান্নার প্রসেসিং করতেছিলাম। আম্মা অবশ্যই আমাকে হেল্প করেছে, টুকটাক গুছিয়ে দিয়েছে। তারপর আমি সাথে সাথে সব করে ফেলেছি। আসলে সব কিছু গুছানো থাকলে রান্না করতে বেশি সময় লাগে না, আমার এটাই মনে হয়। রান্না করা কিন্তু খুবই সহজ বিষয়, জাস্ট একটু ধৈর্য সহকারে আস্তে ধীরে করলে রান্নাটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়, প্লাস খেতেও অনেক মজা লাগে। তো আগে আমার একটা সময় আমার মনে হতো কি, মশলা যত বেশি দিবেন রান্নার ভিতরে ততই মনে হয় স্বাদ। আসলে ওটা বিষয় না, এখন হচ্ছে আমি যতটুকু বুঝি, যত সুন্দর করে কষায় রান্না করবেন। আর একটা বিষয় হচ্ছে মন মানসিকতা ভালো থাকলে রান্না করতেও ভালো লাগে। মানুষের মানসিক শান্তিটা হচ্ছে বড় শান্তি। আপনি যদি মানসিকভাবে খুব ভালো থাকবেন, দেখবেন রান্না করতেও মনটা ফুরফুরা লাগবে। যেমন আমার বিষয়, আমার মন খারাপ থাকলে এমনও দিন যায় যে আমি সারাদিনও খাই না। আর মন ভালো থাকতে রান্না করতেও খুব ভালো লাগে, এটাই হচ্ছে আমার বিষয়। তা আমার মতো কারা কারা আছেন বন্ধুরা বান্ধবীরা, কমেন্ট করে জানায়েন। যাক, অনেক বকবক করলাম। এই যে লাস্টে আমার খাওয়া দাওয়া না দেখালে তো হবেই না, সেগুলো ভিডিওগুলো শেয়ার করে একটা অভ্যস্ত হয়ে গেছে, ভালো লাগে সবার সাথে শেয়ার করতে, প্লাস আমার স্মৃতিগুলোও থেকে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।